तो कैसे हैं आप लोग। ওকে, সো অলরাইট ভিউয়ার্স, সো ফাইনালি প্রিভিউতে যে ধরনের ভিডিওগুলো আপনারা দেখলেন, সো আজকে আমি কিন্তু এই ধরনের ভিডিওগুলোরই ব্রেকডাউন করব। তো একটা ভাই আমাকে এই ধরনের ভিডিওগুলো সেন্ড করে বলছিল যে দাদা এই ধরনের ভিডিওগুলো আমরা কিভাবে খুব সহজে ক্রিয়েট করব তা নিয়ে একটা টিউটোরিয়াল দেন আপনার ইউটিউব চ্যানেলে। তো চলুন দেখে আসি যে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারাও কিভাবে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফোনে থাকা মেসেঞ্জার অ্যাপটি ওপেন করতে হবে। তো চলুন আমি এখান থেকে আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিয়েছি। অলরাইট, ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের পছন্দের মতো যে কোনো একটা চ্যাটে চলে আসবেন। মানে আপনাদের বেস্ট ফ্রেন্ড হোক কিংবা আপনার যদি প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ থাকে, তাহলে আপনারা কি করবেন, সেই চ্যাটে চলে যাবেন। ফাইনালি আমি চলে এসেছি। ডান, আসার পর এখানে দেখতে পাচ্ছেন, একটু যদি লক্ষ্য করেন, আমি আগে থেকেই মানে একটা ফ্রেন্ডকে দিয়ে আমার এই যে এটা লিখিয়ে রেখেছি। তো আপনারা কি করবেন, আপনাদের পছন্দের মতো যে টেক্সট বা যে ক্যাপশনটা হবে সেটা আপনারা কিন্তু লিখে নেবেন, আপনাদের বন্ধু হোক কিংবা আপনার প্রিয় মানুষ হোক। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনাদের যে নামটা রয়েছে, মানে যে আইডিতে আপনারা এই ভিডিওগুলো সেন্ড করবেন বা পোস্ট করবেন, সেই আইডির নামটা আপনাদেরকে এখানে প্রথমত লিখে নিতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে আমার ফেসবুক পেজেরই মানে ফেসবুক আইডির নামটা লিখে নিচ্ছি, HWK বাদমাস। দেন লেখার পর আপনাদেরকে এই যে এখানে ক্লিক করতে হবে, নাও কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। দেন এরপর আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট কীভাবে নেবেন, 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটনটি চেপে ধরলে আপনাদের কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। তো চলুন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, দেন তারপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওকে, তো যাই হোক গাইজ, আমার ফোনটা একটু মানে লক হয়ে গেছিলো স্ক্রিনশট নেওয়ার আগে, তো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা কিন্তু এখানে স্ক্রিনশট পেয়ে গেছি। দেন এরপরে ব্যাক করেন। সো ব্যাক করার পরে এবার আপনাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে আপনাদের ফোনে থাকা পিক্সার্ট অ্যাপটিতে। তো আমরা এখান থেকে কি করব, পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নেব সরাসরিভাবে। নাও পিক্সার্ট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর কী করতে হবে, নিচের দিকে লক্ষ্য করুন, প্লাস আইকন শো হয়ে যাবে। তো প্লাস আইকনে ট্যাপ করার পর এডিট আ ফটোর যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে কি করতে হবে, সেই ফটোটা নিতে হবে যেই ফটোটা আপনারা মেসেঞ্জার থেকে স্ক্রিনশট নিলেন। তো আমরা সেই ফটোটা নিয়ে নিচ্ছি। অলরাইট, তো আমরা এখানে কিন্তু আমাদের সেই ফটোটা পেয়ে গেছি। তো ফটো পাওয়ার হয়ে গেলে কি করতে হবে, এখানে আপনাদেরকে এবার এটা ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য কি করবেন, নিচে টোলস অপশান পাবেন, এই যে এটা টোলসে ট্যাপ করুন। দেন টোলসে ট্যাপ করার পর ক্রপের অপশান পাবেন, ক্রপে ক্লিক করে নিন। নাও ক্রপে ক্লিক করার পর আপনারা এই ভিডিওটা কোন রেশিওতে মেক করতে চান সেই রেশিওটা এখানে সিলেক্ট করুন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেশিও চলে এসেছে। নাও যে রেশিওটা আপনারা বেস্ট মনে হয় সেই রেশিওটা নিয়ে নিন। তো আমি এখানে 3:4 রেশিওটা একবার ট্রাই করে দেখবো যে এটা বেস্ট হচ্ছে কিনা হয় না। অলরাইট, আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে 3:4 রেশিওতে কনভার্ট হয়ে গেছে, আর দেখতেও খুব ভালো লাগছে। মানে এর চারো সাইডটা আমাদের সেম হুবহু একই বর্ডারের মধ্যে চলে এসেছে। দেন এতটুকু হয়ে যাওয়ার পর টিক করে দেন। নাও দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আপনাদেরকে কি করতে হবে, এটা একটু মানে HDR করতে হবে। তো HDR করার জন্য কি করবেন, এই যে নিচের দিকে লক্ষ্য করুন, এফেক্টসের অপশান পাবেন, এফেক্টসে ক্লিক করুন। না এফেক্টসে ক্লিক করার পর এবার আপনাদেরকে চলে আসতে হবে সিম্পলে বা রিসেন্টে ট্যাপ এফেক্টসে আসবেন। এই যে এফেক্টসে ক্লিক করবেন। না এখানে HDR অপশান পেয়ে যাবেন। না দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে HDR এ ক্লিক করলে আপনাদের যে দেখতে পাচ্ছেন ফটোটা যেটা স্ক্রিনশট নিয়েছিলেন সেটা কিন্তু HDR হয়ে যাবে, মানে একটু ব্লার হয়ে যাবে, মানে দেখতে ভালো লাগবে। তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কি করতে হবে, এই HDRটা যদি আপনারা একটু কম করতে চান, তো কম করার জন্য এই যে দেখুন অ্যাডজাস্টের অপশান পাবেন, সেখানে ট্যাপ করুন। এর ফেড যেটা রয়েছে 25 রয়েছে, তো এটাকে বাড়িয়ে দিন, তাহলে এটা কমে যাবে। দেখতে পাচ্ছেন, আপনারা এটা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। সো আমি এখানে 50 করে নিচ্ছি। নেওয়ার এরপরে টিক করে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কাজ শেষ। না এরপর আমরা কি করব, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট করার জন্য কি করতে হবে, ওপরের দিকে লক্ষ্য করুন, এই যে সাইন আইকন পাবেন, এখানে ক্লিক করে এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। অলরাইট, সো আমাদের এটাও গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। দেন ব্যাক করেন। তো ব্যাক করার পরে এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফোনে থাকা এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। তো আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। অলরাইট, সো এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এবার কি করতে হবে, কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন।
আর যারা বলছেন যে দাদা আমাদের সব এফেক্ট কিন্তু লক দেখাচ্ছে, তো আপনারা আমার টেলিগ্রামে যান। তো আমি টেলিগ্রামটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার টেলিগ্রাম, আমি টেলিগ্রামটি ওপেন করছি। এই যে আমার চ্যানেল, বা আপনারা সার্চও করতে পারেন আনন্দাকি টেক বলে। ওকে, দেন আসার পর কী করতে হবে, এই যে উপরের দিকে মারবেন, হ্যাঁ মানে ফটোর আনন্দকি টেক চ্যানেলে ক্লিক করবেন। দেন এরপরে ফাইলে আসবেন, ফাইলে ট্যাপ করুন। দেন এগুলোকে একটু উপরে ওঠান, তারপরে এই যে দেখুন সার্চ আইকন পাবেন, সার্চ আইকনে ক্লিক করুন। না এখানে সার্চ করুন এলাইট মোশন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা এপিকে অলরেডি প্রোভাইড করেই দিয়েছি, সবগুলো লেটেস্ট ভার্সন। তো আপনারা কী করবেন, এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের কিন্তু এলাইট মোশনের যে এফেক্ট ইউজ করবেন সেটা কিন্তু লক দেখাবে না। ওকে, তো আপনারা কিন্তু ইউজ করে নেবেন। তো আমরা এলাইট মোশনে চলে আসছি। অলরাইট, তো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন আপনাদের যে ফটো রেশিওটা ছিল সেই রেশিওটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে কিন্তু 4:3 রেশিও রয়েছে, কিন্তু 3:4 রেশিও নয়। তো আমরা 4:3 রেশিওটাই সিলেক্ট করব। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেব। অলরাইট, সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সো এরপরে কী করতে হবে, আপনাদেরকে এবার ফটোটা অ্যাড করতে হবে। তো চলুন আমরা ফটোটা নিয়ে নিচ্ছি, যেটা আমরা মানে পিকচারটা ক্রিয়েট করলাম। তো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ট্যাপ করব। নাও সেই ফটোটা সিলেক্ট করে নেবো। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা চলে এসেছে খুব সুন্দরভাবে, ওই দেখুন খুব সুন্দর লাগছে। ওকে, তো প্রথমত আমরা কি করব, এটার লেন্থ হচ্ছে খুব কম। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব কম রয়েছে। তো এটাকে বাড়ানোর জন্য কি করবেন, ফটোতে ট্যাপ করবেন। দেন এই যে এটাকে ধরে এদিকে করবেন, তো এটার লেন্থ বেড়ে যাবে। বা এটা যদি না করেন, এই যে ঘড়ির কাটার আইকন পাবেন, ঘড়িতে ট্যাপ করুন। দেন এটাকে ম্যানেজ করুন, তাহলে বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন প্রথমত এই ভিডিওটা কতটুকু পর্যন্ত রাখতে চান। আমি মূলত এখানে 12 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা করে নিচ্ছি। ওকে, 10 করে নিচ্ছি। অলরাইট, আমি 10-এ এসে অবশিষ্ট অংশটি সিলেক্ট করে ডিলিট করে দেবো। ফাইন। নাও এরপর আপনাদেরকে কী করতে হবে, কিছু এফেক্ট ইউজ করতে হবে। তো এফেক্ট ইউজ করার জন্য কী করবেন, ফটো লেয়ারে ট্যাপ করুন, এফেক্ট, অ্যাড এফেক্টে চলে আসুন। এরপরে সার্চ বারে যান। দেন এখানে সার্চ করে নিন WAV, ওয়েভ ওয়ান যেটা রয়েছে সেটাতে ট্যাপ করুন। দেন এরপরে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ওপেন করে নিন। ওকে, তো দেখতে পাচ্ছেন এই এফেক্টটা কিছু এরকম আপনাদের দেখতে হবে। তো ওয়েভ ওপেন করার পর আপনাদের ফেজ যেটা রয়েছে, এই যে দেখুন প্রথম হচ্ছে এটা ফেজ। ওকে, তো ফেজটা কী করতে হবে, ফটোর প্রথমে একটা প্লাস বসে নিন। দেন এন্ডিংয়ে আসেন, মানে শেষে আসেন ফটোর, আর একটা প্লাস বসে নিন। ওকে, তো দুটো প্লাস বসে গেছে। তো এই যে যেটা শেষের প্লাস দিলেন এটাকে করে নিন 0.13। তো 0 রয়েছে, আমরা এটাকে 13 করে নেব। অলরাইট, 13 হয়ে গেছে। এরপর আমরা কি করব, অ্যাঙ্গেলে চলে আসব। ওকে, সো অ্যাঙ্গেলে আসার পর এটাকে আমরা কি করব, -90 ডিগ্রি করে নেব, মানে 90.0 ডিগ্রি। তো এটাকে মাইনাস করুন। অলরাইট, 90.0 ডিগ্রি হয়ে গেছে। এরপর স্পেসিংয়ে আসুন। দেন স্পেসিংটা ফুল 0 করে নিন। ওকে, তো স্পেসিং 0 হয়ে যাওয়ার পর এরপরে চলে আসুন ম্যাগনিটিউডে। সো ম্যাগনিটিউডে আসার পরে এটাকে করে নিন 3.5 ডিগ্রি, মানে এটা 4 রয়েছে, একটু মাইনাস করে নিন, 3.5 রেখে নিচ্ছি। অলরাইট, হয়ে গেছে। দেন এরপরে এই যে এখানে একবার ট্যাপ করুন, তো এটা ব্যাক হয়ে যাবে। তো ব্যাক হয়ে যাওয়ার পর আরেকবার অ্যাড এফেক্টে ট্যাপ করে সার্চ বারে যান, এখানে সার্চ করুন FR। সো FR দিলে প্রথমে সাজেস্ট করে দেবে ফ্র্যাকটাল পট, তো সেটাতে ট্যাপ করে নিন, স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করুন। তারপর ফ্র্যাকটাল পটটা ওপেন করতে হবে। তারপর এগুলোকে ওপরে উঠাতে হবে, চলে আসতে হবে ডিটেলসে। তো ডিটেলসে সেম কাজটা আপনাদেরকে এখান থেকেও করে নিতে হবে। প্রথমে একটা প্লাস বসান ফটোর, তারপরে শেষে চলে যান, শেষে আর একটা প্লাস বসে নিন। দেন এর ডিটেলসটাকে করতে হবে 1.21। তো 1 রয়েছে, এটাকে বাড়িয়ে নিন, দিয়ে 21 করে নিন। 21 করে নিয়েছে। দেন এরপরে ম্যাগনিটিউডে চলে আসুন। ওকে, সো ম্যাগনিটিউডে আসার পরে এবার আপনাদেরকে এটা করতে হবে 0.010। তো আমরা এটাকে করে নেব -0.010 বা 15, আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নিতে পারবেন। এরপরে কী করতে হবে, আপনাদেরকে ল্যাকটিভিটিতে আসতে হবে। এটা 0.50 রয়েছে, তো এটাকে 0.55 করে নিন। এরপরে স্ক্রিন স্পেসটা 1, দেন অপটিমাইজ ফুল বাড়িয়ে নিন। না এরপরে একবার আপনারা প্লে করে দেখতে পারেন যে আপনাদের যে ফটোটা রয়েছে সেটা মুভ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ফটোগুলো মুভ করছে গেছে। ওকে, তো এটা যদি বেশি নিতে চান, মানে বেশি বাড়াতে চান, তো আপনারা কী করবেন, স্টার্টিংয়ে মানে শেষে আসুন, এই যে ডিটেলসে আসুন। দেন ডিটেলস আসার পরে এটাকে আরও বাড়িয়ে নিন। এরপরে দেখুন, এই যে দেখুন গাইস কত সুন্দর লাগছে। ওকে, সো এরকম করে আপনারা কিন্তু এটা ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পরে এরপরে ব্যাক করে নিন, আর একবার ব্যাক করুন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাজ সম্পূর্ণটাই শেষ। না এরপর আমরা কি করব, এখান থেকে সরাসরিভাবে আমরা
মানে মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যান। দেন আমি কি করব, সেই ভিডিওটা দেখে নিচ্ছি যে ভিডিওটায় মিউজিকটা রয়েছে, কারণ মিউজিক থেকে আমি ভিডিওটা এক্সট্র্যাক্ট করতে চাই, কারণ আমার কাছে অলরেডি এখন কোনো মিউজিক নেই। তো আমি মিউজিকটা খুঁজে নিচ্ছি। তো আপনারা কি করবেন, আপনাদের কাছে যদি মিউজিক রয়েছে বা মিউজিক যদি থাকে তো আপনারা সেই মিউজিকটা নিয়ে নেবেন। অলরাইট, মিউজিকটা নিয়ে নিচ্ছি। ভিডিওটায় ট্যাপ করে ওপরের থ্রি লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ট্যাপ করব। ভিডিওটা যেটা নিলাম সেটা ট্যাপ করে ওপরে ডিলেট আইকন পাবেন, ডিলেটে ট্যাপ করে ডিলেট হয়ে যাবে। না এরপরে চলুন একবার প্লে করে দেখাই যে কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে গাইস। নাও এরপর অনেকে মনে করছেন যে এটা কিন্তু সাইডে খুব তাড়াতাড়ি যাচ্ছে না, খুব স্লো কাজ করছে। তো সেটারও সলিউশন রয়েছে, মানে ফটোতে ট্যাপ করে এফেক্টে আসুন, ওয়েভে যান। হ্যাঁ, ওয়েভটা ওপেন করে নিন, এরপরে শেষে চলে যান, মানে শেষে। ওকে, তো শেষে আসার পর যেটা কি ফ্রেম দিয়েছিলেন সেখানে আসুন। তো আমি সেখানে চলে আসছি। এরপরে ফেজ যেটা রয়েছে এটাকে বাড়িয়ে নিন। নাও দেখেন এরপরে এটা কিন্তু খুব মানে জোরে জোরে মুভ করবে, দেখতে পাচ্ছেন, দেখেন। সো এরকম করে কিন্তু গাইজ আপনারা খুব সুন্দরভাবে ক্রিয়েট করে নিতে পারবেন আপনাদের অ্যাকর্ডিং। না এরপর আমাদের কোনো কাজ নেই এখানে, এটাকে সরাসরিভাবে এবার এক্সপোর্ট করে নেব। তো আমরা অবশিষ্ট অংশটি স্প্লিট করে নিচ্ছি মিউজিকের। অলরাইট, এরপরে এটাকে এক্সপোর্ট করে নেব। তো শেয়ারে ক্লিক করব, এক্সপোর্টে ট্যাপ করব। নাও এক্সপোর্টে ট্যাপ করা মাত্র আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দিয়ে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। অলরাইট, ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। তো সেভে ট্যাপ করব, দেন ব্যাক করব। দেন ব্যাক করার পর এখানে একটু রেসুটা মানে অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য ইনশট অ্যাপটি আমি ব্যবহার করে নেব। দেন ভিডিওতে ট্যাপ করে নিউয়ে ট্যাপ করব। যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম এই লাইট মোশন থেকে, সেই ভিডিওটা নিয়ে এই যে নিচের টিকে ক্লিক করে দেবো। না এরপরে এখান থেকে আমরা কী করব, রেসোটা চেঞ্জ করব। তো এই যে ক্যানভাসের অপশানে ট্যাপ করুন। দেন এখান থেকে আপনাদেরকে 3:4 রেসোটা সিলেক্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেন এরপরে এটাকে মাইনাস করে নিন, -2 বা 3 করে নিন। ওকে, 2 করে নিচ্ছি, দেন টিক করে দেবো। তারপরে এগুলোকে সাইডে স্লাইড করুন, ব্যাকগ্রাউন্ডে চলে আসুন, এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিন, দেন টিক করে দিন। সো আমাদের এটা কিন্তু ঠিক হয়নি ক্যানভাসটা, তো আমরা ক্যানভাসে যাব। দেন এটাকে অলরাইট আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবো। ওকে, তো ফিটে ক্লিক করে নিচ্ছি। নাও দেখেন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেন টিক করে দেন। এরপরে দেখেন, তো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। না এখানে আপনারা এই ভিডিওটা কিন্তু আরও ক্রিয়েটিভিটি করতে পারেন। তো তার জন্য কি করবেন, এই যে ফিল্টারের অপশানে ট্যাপ করুন। দেন এরপর এফেক্টে আসুন। না এখানে দেখতে পারবেন অনেকগুলো এফেক্ট পেয়ে যাবেন আপনারা, অনেকগুলো এফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন ফ্লেম, এই যে দেখুন কত সুন্দর সুন্দর এফেক্ট রয়েছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর এফেক্ট রয়েছে গাইজ। বা রেটো 2-এ আসুন, এই যে দেখুন এই ফায়ারের এফেক্টটা দিতে পারবেন। দেন টিক করে দেন, দেন এটাকে পুরো বাড়িয়ে টিক করে দেন। না এরপরে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। না এরপরে কী করতে হবে, এটাকে এক্সপোর্ট করার জন্য কী করবেন, সেভে ট্যাপ করে আর একবার সেভে ক্লিক করুন। নাও আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তো অবশ্যই মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর গাইজ। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইজ।